প্রশ্ন হলো এই নিজে নিজে পড়ে যদি সে কিছু শিখে ওইটার নাম ইলম কিনা, তার নাম তাকে আলেম বলা যাবে কিনা? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেম হতে হলে পদ্ধতি মাত্র একটা। কয়টা? সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বলেন আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? জোরে বলেন আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? সে একটা পদ্ধতি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলম শিখতে হলে আলেমের সুহবতে যেতে হবে, ইলম শিখতে হলে মাদ্রাসায় যেতে হবে, ইলম শিখতে হলে আলেমের সান্নিধ্যে যেতে হবে, তার সুহবতে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে ইলম যদি কেউ শিখে তার নাম হবে আলেম। নিজে নিজে দু চারটা বাংলা বই পড়ে সৌদি আরব গিয়ে দু চারটা লেকচার শুনে ইউটিউব ফেসবুক গুগল থেকে দু চারটা আর্টিকেল লেকচার শুনে যারা ফতোয়াবাজি দেওয়া শুরু করবে এরা ভণ্ড ছাড়া কিছু না, এরা ভণ্ড ছাড়া কিছু। আলেম হওয়ার পদ্ধতি একটা, আলেম হতে হলে আলেমের সান্নিধ্যে যেতে হবে। আলেম হতে হলে কার কাছে? ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। এই হাদিসের ব্যাখ্যায় বড় সুন্দর কথা বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার লিখিত জগদ্বিখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি, সেটার কথা আমরা কম বেশি সবাই জানি, সব আলেমরা এই কিতাব একটু একটু পড়েন। ফাতহুল বারিতে তিনি ইবনে আব্বাসের এই তালিক সূত্রে বর্ণিত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারিতে এই ধরনের বক্তব্য দিয়েছেন। তারা দুজন সুস্পষ্ট ভাষায় বলেছেন লাইসাল ইলমুল মু'তামাদ ইল্লাল মাখুদ আনিন নবী আও আন ওয়ারাসাতিহি বিতরিকিত তালিম। তারা দুজন বলেছেন ওই ইলম গ্রহণযোগ্য না, লাইসাল ইলমুল মু'তামাদ, ওই ইলম গ্রহণযোগ্য না। কোন ইলম গ্রহণযোগ্য? ইল্লাল মাখুদ আনিন নবী, যে ইলম শিখেছেন আপনি নবীর থেকে। এবার নোয়াখালীর মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম শেখা আমাদের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম দুনিয়া থেকে 1434 বছর আগে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার কাছ থেকে তো ইলম শেখা সম্ভব না। তাহলে আমরা ইলম শিখবো কার থেকে? আও আন ওয়ারাসাতিহি। যদি নবীর থেকে ইলম শিখতে না পারি, ইলম শিখবো আও আন ওয়ারাসাতিহি। নবী করিম সাল্লাল্লাহু ওয়ারিস, নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস কারা? এবার নবীর ওয়ারিস আলেমদের থেকে ইলম শিখবো কেমনে? বিতরিকিত তালিম। বিতরিকিত পদ্ধতি হলো তালিম। পদ্ধতি হলো কি? তার সুহবতে গিয়ে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে ইলম শিখলে ওইটার নাম ইলম। আর যদি ওইটা না, ওরে বাবারে বাবা, আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র কি জানেন? মনে করেন এক ব্যক্তি ফেসবুকে শীতের পিঠা বিক্রি করত, এক ব্যক্তি শীতকালে খেজুরের রস ফেসবুকে বিক্রি করত। এখন তার 3, 4, 5টা ভিডিও ভাইরাল হয়ে গেছে। মানুষ মনে করবে এই তো বড় শায়েখ। এখন দেখা যাবে সেও কিছুদিন পর ফতোয়া দেওয়া শুরু করেছে, এটা শিরক, এটা শেখ আওয়ামা আফসোস করে আদাবুল এই আসারুল হাদিস শরীফের টিকায় লিখেছেন, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেমদের একজন শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজাল্লাহ, আমার দাদা উস্তাদ, তিনি আফসোস করে লিখেছেন যে একটা প্লাস্টিক কারখানার কর্মচারী, সৌদিতে প্লাস্টিক কারখানায় কর্মচারী করে, সেও দেখা যায় ইমাম আযম আবু হানিফার ভুল ধরা শুরু করে। কত ধরনের শিরক আমরা করি, কত প্রকারের শিরক আমরা করি, খবর রাখি না। পৃথিবীতে নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল হয়ে এসেছেন, শরীয়ত নিয়ে এসেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল। তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল। তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, একজন নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়েছেন। খালাফাহু নাবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন। এইভাবে সূচনা হয়েছিল আদম থেকে, পরিসমাপ্তি হয়েছে সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর রিসালাতের পরিসমাপ্তি করে ঘোষণা দিয়েছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার হাবিবের পরিচয় হলো
আমার হাবিব এক হাবিব, এক হাবিবের এক পরিচয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তার আরেক পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে কোন নবী, বড় আস্তে বললেন, তারপরে আর কোন নবী নেই। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সারা দুনিয়ার মুসলমানদের আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবী দাবি করলে সে কাফের। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবী দাবি করলে সে কাফের। জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে রিসালাতের পরিসমাপ্তি ঘটে গিয়েছে। সুতরাং সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোন নবীর রিসালাতের অনুসরণের সুযোগ নাই। এজন্য সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কারো রিসালাতের স্বীকার করে, আমার নবীকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোন নবীকে মানে, সেও কাফের। সেও কি কাফের। আকীদার প্রশ্নে কোনো আপোষ করা যাবে? বলেন, আকীদার প্রশ্নে কোনো আপোষ চলে? দেখেন, উম্মার সর্বসম্মত আকীদা, এটা আমার আলোচ্য বিষয় না, ইশারা দিয়ে যাচ্ছি শুধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযাবুন, আমার উম্মতের ভিতর 30 জন এমন লোক আত্মপ্রকাশ ঘটবে। সায়াখরুজু ফি উম্মতি, আমার উম্মার ভিতর অতি শীঘ্রই এমন 30টা লোকের আত্মপ্রকাশ ঘটবে। এদের পরিচয় কি? দাজ্জালুন, এরা হবে দাজ্জাল। এদের পরিচয় কি? কাযাবুন, এরা হবে মিথ্যুক। কেন তারা কাযাব হবে? কেন তারা দাজ্জাল হবে? তারা দাজ্জাল হওয়ার কারণ কি? তারা মিথ্যুক হওয়ার কারণ কি? তারা দাজ্জাল এবং মিথ্যুক হওয়ার কারণ হলো কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন, এই 30টা বাটপার প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে। আর হাবিবে কিবরিয়া বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। বলেন, আমাদের নবীর পরে কোন নবী? জোরে বলেন। এজন্য আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। জোরে বলেন। আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। আমাদের সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কাউকে নবী মানে, সে কাফের। জোরে বলেন, সে কাফের। আমাদের ভারত উপমহাদেশে এক পাগলা ছিল, এক পাগল ছিল, মাথা মোটা পাতলা, এর নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। সে বলেছে, সচ্চা খুদা ওয়া খুদা হ্যায় জিসনে কাদিয়ান মে আপনা রাসূল ভেজা। সে বলেছে, সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। সে বলেছে, ওয়া আহমদ ওর মোহাম্মদ নাম সে মুসাম্মা হকর मैं रसूल भी हो वर नबी भी हो, यानी मुझको भेजा गया भी वर गायब से खबरें पाने वाला भी। সে বলেছেন, তোমাদের নবী আহমদ এবং মুহাম্মদ হওয়ার পর मैं রাসূল भी हो। সে বলেছে, আমিও রাসূল, मैं নবী भी हो, আমিও নবী। আমরা বলি না কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা অনুসরণ করবে তারাও কাফের। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীর দলে যারা যোগ দিবে তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে টকশোতে যারা দালালি করবে তারা কাফের। গোলাম আহমদ কাদিয়ানীদের পক্ষে শাহবাগে নাস্তিক যারা দালালি করবে তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে সংসদে দালালি করবে তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানীদের পক্ষে বাংলাদেশে যারা কথা বলবে তারা কাফের। কাদিয়ানীদের সাথে কোনো মুসলমান কখনো আপোষ করতে পারে না, পারে না। এই আকীদায় কোনো সন্দেহ নাই। আর আসতে বলেন, এই আকীদায় কোনো সন্দেহ। যারা সন্দেহ করবে তারা কাফের। জোরে বলেন, যারা সন্দেহ করবে তারা কাফের। যারা সংসদে কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারা কাফের। যারা টকশোতে কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারা কাফের। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। বাংলাদেশ আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের পরিচয় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বাংলাদেশ যতদিন থাকবে, কাদিয়ানীরা মুসলমান পরিচয় করে ইসলাম তাদেরকে বাংলাদেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোন ইসলাম তাদেরকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।
আচ্ছা আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, পরে আলোচনায় যাচ্ছি। মনে করেন আপনাদের চৌমুহনী বাজারে, খুব মনোযোগ দিয়ে বুঝেন, আপনাদের চৌমুহনী বাজারে এক ব্যক্তি গোশতের দোকান দিচ্ছে, তার এখানে আমার এখানে খাসির গোশত পাওয়া যায়, সাইনবোর্ড দিছে। আচ্ছা, কেউ যদি খাসির গোশতের সাইনবোর্ড লাগিয়ে খাসির গোশত বিক্রি করে, মানুষ তাকে বাধা দিবে, তার নামে মামলা হবে, তাকে কেউ সমস্যা তৈরি করবে। কিন্তু একজন সাইনবোর্ড লাগিয়েছে, আমার এখানে গরুর গোশত পাওয়া যায়, আমার এখানে খাসির গোশত পাওয়া যায়। সাইনবোর্ড লাগানোর পর দেখলেন, কয়েকদিন পর চেক করে দেখলেন যে সাইনবোর্ড লাগিয়েছে খাসির গোশত বিক্রি করার, সাইনবোর্ড লাগিয়েছে গরুর গোশত বিক্রি করার। কয়েকদিন পর দেখলেন আসলে সে গরুর গোশত বিক্রি করে না, আসলেও সে খাসির গোশত বিক্রি করে না। লক্ষ্মীপুর থেকে, এরপরে ওই দিক থেকে সুবর্ণচর থেকে, মাইজদি থেকে রাতে যে কুচগুলো যায়, রাস্তায় হঠাৎ শিয়াল ধাক্কা খায় গাড়ির সাথে, কুত্তা ধাক্কা খায় গাড়ির সাথে, কুত্তা রাস্তায় মরে পড়ে থাকে, শিয়াল রাস্তায় মরে পড়ে থাকে। দেখা গেল সে ওই শিয়ালটা এনে, ওই কুত্তার গোশত এনে খাসির গোশত বিক্রি করে, খাসির গোশত বলে যদি বিক্রি করে, আপনারা তাকে ছাড়বেন? এলাকার মানুষ তাকে ছাড়বে? তাকে আইনের মুখোমুখি করা হবে কি হবে না? গরুর গোশতের সাইনবোর্ড লাগিয়ে যেমন কুত্তার গোশত বিক্রি করা যায় না, জমজমের পানির সাইনবোর্ড লাগিয়ে যেমন মদ বিক্রি করা যায় না, ছাগলের গোশতের সাইনবোর্ড লাগিয়ে যেমন কুত্তা বিক্রি করা যায় না, কাদিয়ানীরা জঘন্য কাফের হয়ে মুসলমান সাইনবোর্ড তারা লাগাতে পারে না। মুসলমান সাইনবোর্ড তারা লাগাতে পারে। এজন্য কাদিয়া একটা জিনিস একটা বুঝেন আগে, এটা মাথায় বসান। কাদিয়ানী এটা যেমন আমাদের উম্মার ভিতর অনেক দল আছে, আবরার সাহেবরা এক দল, লামা জাবিরা আরেক দল, সুন্নিরা আরেক দল, ভান্ডারীরা আরেক দল। তো আপনারা বাংলাদেশে তো অনেকে বলে যে হুজুর আপনি এসে বলে যান একটা, আরেক টিভি সাহেব বলে আরেকটা, বেদাতিরা বলে আরেকটা, আট্রশিল্পী বলে আরেকটা, দেওয়ানবাগি বলে আরেকটা। আমরা তো আপনারাই তো কত দল, কার কথা মানবো? এরকম প্রশ্ন করে কি করে না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, আকীদা কেন্দ্রিক উম্মাহ হবে 73 দল। আকীদা কেন্দ্রিক উম্মাহ হবে কত দল? 73 দল। 73 দল। এবার বুঝেন 73 দল হবে, এটা তো নবী বলে গিয়েছেন, সুতরাং দল তো হবে স্বাভাবিক। প্রশ্ন হলো এই 73 দল, যেমন আমরা মুসলমান, তারাও মুসলমান, তারাও মুসলমান, তারাও মুসলমান, এই রকম দল কাদিয়ানী না, বরং ইহুদি যেমন একটা আলাদা ধর্ম, খ্রিস্টবাদ যেমন আলাদা ধর্ম, হিন্দু যেমন আলাদা ধর্ম, বৌদ্ধ যেমন আলাদা ধর্ম, ইসলাম যেমন আলাদা ধর্ম, কাদিয়ানী তেমন একটা আলাদা ধর্ম। ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক। মদের বোতলে কেউ যদি জমজম লেখে, ওটা যেমন জমজম হয় না। কুত্তার গোশতে যদি কেউ সাইনবোর্ড লাগায় খাসির গোশতের, ওটা যেমন খাসির গোশত হয় না। জিলাফিতে কেউ যদি সাইনবোর্ড লাগায় মিষ্টি, ওটা যেমন মিষ্টি হয় না। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা যত মুসলমান পরিচয় দেয়, এরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের, এরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, এরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। এটা বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, এটা প্রসঙ্গক্রমে বললাম, মনোযোগ দিয়ে বুঝেন। পৃথিবীতে আল্লাহ নবুয়তের ধারার সূচনা করেছিলেন আদমকে দিয়ে। প্রথম শরীয়ত নিয়ে এসেছিলেন নবী নূহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ একের পরে এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পরে এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন আই ইনতাকালা নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এইভাবে সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে কত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে কত রাসূল পাঠিয়েছেন, সংখ্যা জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ কত আসমানি কিতাব পাঠিয়েছেন, সংখ্যা জানেন একমাত্র আল্লাহ। নবী কায়নাত, নবী কায়নাত, ফখরে মওজুদাত, সরওয়ারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে বিদায়, নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। এজন্য সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম সহিহ বুখারীর হাদিসে বড় সুন্দর করে উপমা দিয়ে বিষয়টি বুঝিয়েছেন। কেমনে বুঝিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি
কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজা আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা ওদিআত হাযিহি লাবিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো? কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, চৌমুহনীতে বড় সুন্দর করে ঘর বানিয়েছে, ফাআহসানাহু ওয়া আজমালাহু, এত সুন্দর করে ঘর বানিয়েছে, এত চমৎকার ঘর বানিয়েছে, সারা দুনিয়ায়, সারা নোয়াখালীতে, বৃহত্তর চট্টগ্রামে এত সুন্দর ঘর আর কারো নাই, এত সুন্দর বাড়ি আর কারো নাই, ইল্লা মাওদিআ লাবিনা। কিন্তু ওই যে যেমন এখানে দেখেন, এই যে চারটা কোণা আছে, মধ্যখানে একটা ছাদের মতো একটা খালি জায়গা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝিয়েছেন, ওই চৌমুহনী যে ব্যক্তি ঘর বানিয়েছে, সবকিছু দামি, দুনিয়ার সবচেয়ে দামি টাইলস ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি পাথর ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি ইট ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি সিমেন্ট ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি দামি আসবাবপত্র ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে, কিন্তু ছাদ নির্মাণ করার সময় ইল্লা মাওদিআ লাবিনা, ছাদ বানানোর সময় একটা ইটের জায়গা খালি রেখেছে। ফাজা আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা ওদিআত হাযিহি লাবিনা। মানুষ সিলেট থেকে, আমার বাড়ি সিলেট, মানুষ সিলেট থেকে পিকনিক করে দেখতে আসে যে চৌমুহনীতে একজন লোক এত সুন্দর ঘর বানিয়েছে। মানুষ চাঁদপুর থেকে পিকনিক করে দেখতে আসে, একজন মানুষ এত সুন্দর করে ঘর বানিয়েছে। আর সবকিছু দেখে দেখে দেয়ালের মধ্যে ছাদ বানানোর সময় একটা ইটের জায়গা খালি আছে, বলে হাল্লা ওদিআত হাযিহি লাবিনা। আরে এই ব্যক্তি এই ইটের জায়গা খালি রাখলো কেন? যদি বৃষ্টি হয় এই খালি জায়গা দিয়ে ভিতরে বৃষ্টি আসে, রাতে কুয়াশা পড়ে, রোদ উঠলে ঘরে আলো আসে, এয়ার কন্ডিশন কাজ করে না, বাতাস দিলে ধুলো পড়ে, বলে হাল্লা ওদিআত হাযিহি লাবিনা। আর এই ব্যক্তি এত সুন্দর করে ঘর বানালো, আল্লাহ ওদিআত হাযিহি লাবিনা, যদি এই খালি ইটের জায়গাটা পূর্ণ করে দিত, তার ঘর পরিপূর্ণ হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদমের পর তাসুসুহুমুল আমবিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। বাবা আদম ছিলেন নবুয়তের ঘরের প্রথম ইট, এরপর একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক রাসূল আল্লাহ পাঠিয়েছেন। নবুয়তের ঘর পূর্ণ হয়ে গিয়েছিল ইল্লা মাওদিআ লাবিনা। নবুয়তের ঘরে একটা ইটের জায়গা খালি ছিল। হাবিব বলেন, আমার উম্মতেরা শুনো, আনা হাযিহি লাবিনা, আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দি। নবুয়তের ঘরে একটা ইটের জায়গা খালি ছিল, আমি হলাম সেই ইট, আনা খাতামুন নবিয়্যিন। নবুয়তের ঘরে আর ইটের জায়গা খালি নাই, আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আমার নবীর পরে কোন নবী। সবাই হাত তুলেন, বলেন আমাদের নবীর পরে কোন নবী, আমাদের নবীর পরে কোন নবী। আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, তাদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের, কোন সন্দেহ। এবার পয়েন্টটা বুঝে নেই, আমার মূল আলোচনা শুরু হচ্ছে এখান থেকে। এতক্ষণ ভূমিকা দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, পৃথিবী একদিন ধ্বংস হবে কি হবে না? আর আসতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? আল্লাহর নাম বুঝি আরো আসতে বলেন, একমাত্র থাকবেন কে? একমাত্র থাকবেন কে? কারো ক্ষমতা থাকবে না, রাজত্ব থাকবে না, বাহাদুরি থাকবে না, বেড়াগিরি থাকবে না, দম্ভ থাকবে না, অহংকার থাকবে না, ক্ষমতার বড়াই থাকবে না, চামচামি থাকবে না, নেতাগিরি থাকবে না, সব ধ্বংস হবে, একমাত্র থাকবেন আল্লাহ। একমাত্র থাকবেন কে? কথা ভালো করে বুঝেন। এই যে পৃথিবী ধ্বংস হবে, এই যে আসমান ধ্বংস হবে, ইদা সামাউন শাক্কাত, এই পাহাড়, ওয়া তাকুনুল জিবাল কাল ইখনিল মানফুশ, এই সমুদ্র, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত,
এ বিশাল মানুষ দেখেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। এই জমিন দেখেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা। কিছুই থাকবে না, সব ভেঙে চৌচির হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র থাকবেন কে? আল্লাহ। মহব্বত একমাত্র থাকবেন কে? একমাত্র থাকবেন কে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, মুসলমানদের আকীদা। পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত নতুন কোন ধর্ম নিয়ে, নতুন কোন রিসালাত নিয়ে, নতুন কোন ইসলাম নিয়ে, নতুন কোন আসমানি কিতাব নিয়ে পৃথিবীতে আর কোন নবী আসবেন না। যদি কেউ দাবি করে আমি এসেছি, সে কাফের। যদি কেউ দাবি করে আমি এসেছি, সে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আওয়াজ চাই, থাকবে কি থাকবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন শরীয়ত নিয়ে এসেছেন, সেই দ্বীন শরীয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, জোরে বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া আর কোন মতবাদকে, আর কোন ইজমকে, আর কোন তন্ত্রকে, আর কোন মন্ত্রকে কেউ যদি দ্বীন হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিন, কোশ্চিন কালে কবুল করা হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, একমাত্র মনোনীত ধর্মের নাম। আসল কথা হলো আমরা ইসলাম কি বুঝি না, বুঝছেন? আমরা ট্রেডিশনাল ইসলাম কি বুঝি না, ইসলামের মূলধারা কি এটাও বুঝি না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, এদিকে গেলে বলবেন হুজুর রাজনৈতিক ওয়াজ করে গিয়েছে, যাক ওদিকে যাচ্ছেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি, তাহলে কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থের নাম, আর আসতে বলেন, আমাদের ধর্মের নাম কোরআন না, আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম। এবার একটা জিনিস বুঝেন, এই পয়েন্টটা মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। আল্লাহ সরওয়ারে কায়নাত আলাইহিস সালামকে বলেন, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন 11 হিজরিতে। হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুল আম্বিয়া, নবীগণ কবরে জিন্দা। বলেন নবীগণ কবরে জিন্দা, জোরে বলেন নবীগণ কবরে জিন্দা, আরো জোরে বলেন নবীগণ কবরে জিন্দা, নবীগণ কবরে জিন্দা। তো নবী করিম সাল্লাল্লাহু কবরে জিন্দা ঠিক আছে, কিন্তু তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করে মৃত্যুর স্বাদ আস্বাদন করে কবরে চলে গিয়েছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িত। ও আমার নোয়াখালীর ভাইরা, আমি আপনাদের কাছে যে প্রশ্ন করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। 11 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নশ্বর পৃথিবী ত্যাগ করে অনন্ত কালের পথে যাত্রা করেছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। দুনিয়ার সবচেয়ে কষ্টদায়ক ঘটনা, দুনিয়ার সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, আল্লাহর জন্য, পুরা পৃথিবীর জন্য, পৃথিবীর ইতিহাস থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনা হলো সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 হিজরি রবিউল আউয়াল মাসে, অনেকগুলো মত আছে, অনেক কারো মতে 12 তারিখ, 8 তারিখ, 2 তারিখ, অনেক মত আছে। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। আর আজকে আপনি ইনশাআল্লাহ আগামী 2024 সালের 5 দিন ব্যাপী আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হচ্ছে কোথায়? চৌমোহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বসে আপনি 1445 হিজরির জুমাদাল আখিরা মাসে কি শুনছেন? কোরআনের 5 দিন ব্যাপী তাফসীর শুনছেন। প্রশ্ন হলো, কোরআন তো আল্লাহ আজ থেকে 1435 বছর আগে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে 1438 বছর আগে আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ও নোয়াখালীর মুসলমান, ইসলাম পরিপূর্ণ হওয়ার 1435 বছর হয়ে গিয়েছে। কোরআন পরিপূর্ণভাবে অবতীর্ণ হওয়ার 1435 বছর হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 1435 বছর আগে আল্লাহ যে কোরআনের ব্যাপারে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যে কোরআনের ব্যাপারে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, 1435 বছর পরে সেই কোরআন আমাদের কাছে আসে না নাই? আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সেই শরীয়ত আমাদের কাছে আছে না নাই? সেই ইসলাম আমাদের কাছে আছে না নাই? সেই নবীর রক্তমাখা আদর্শ আমাদের কাছে আছে না নাই? সেই নবীর দণ্ডন শহীদ করার দিন আমাদের কাছে আছে না নাই? আছে। প্রশ্ন হলো এই পয়েন্টটা বুঝলে জীবনে কেউ লামা যাবে হইব না, বুঝছেন? এই পয়েন্টটা যদি কেউ বুঝে ফেলে, প্রশ্ন হলো এখান থেকে ঢাকার দূরত্ব 100 কত কিলো? 150-62। আচ্ছা, মাত্র 162 কিলো আমি বের হয়েছি 2:15-তে, আসতে লেগেছে 3.5 ঘন্টা, 3 ঘন্টার একটু বেশি। এবার প্রশ্ন হলো 160 কিলোমিটার রাস্তা, মনোযোগ, 160 কিলোমিটার রাস্তায় মাগরিব পরে এই ঐতিহাসিক তাফসীর আবরার সাহেব শরীক হওয়ার জন্য ঢাকা থেকে বের হয়েছেন 2:15 তাও তো ইয়াকুব কাসিমি সাহেব একটার পর একটা ফোন দে, যে মনে হয় পিছনে পড়ে যাচ্ছে, হুজুর কই আসেননি? আছে কোন দিকে? যাক, কথাটা ভালো করে বুঝেন। তাহলে ঢাকা থেকে 160-70 কিলোমিটারের দূরত্ব পাড়ি দিয়ে আসতে হলে গাড়ি লেগেছে, গ্যাস লেগেছে, মেঘনা ব্রিজ পেয়েছি, দাউদকান্দি ব্রিজ পেয়েছি, এখানে নদী পাড়ি দিতে হয়, ফেরি লাগে, না হয় ব্রিজ লাগে, টুল দিয়ে এসেছি। প্রশ্ন হলো 160 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে যদি হাইওয়ে রোড লাগে, টুল লাগে, গাড়ি লাগে, গ্যাস লাগে, তো কোরআন তো আপনার কাছে এসেছে 1435 বছরের রাস্তা পাড়ি দিয়ে। ইসলাম তো আপনার কাছে এসেছে 1435 বছর রাস্তা পাড়ি দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার কাছে এসেছে 1435 বছরের রাস্তা পাড়ি দিয়ে। প্রশ্ন হলো, আপনি যদি 150 কিলোমিটার পাড়ি দিতে গাড়ির প্রয়োজন হয়, তাহলে 1435 বছর পাড়ি দিয়ে কোরআন আপনাদের কাছে কেমনে আসলো? হাদিস আপনাদের কাছে কেমনে আসলো? ফিকহ আপনাদের কাছে কেমনে আসলো? আকীদা আপনার কাছে কেমনে আসলো? তাজকিয়া আপনার কাছে কেমনে আসলো? তাসাউফ আপনার কাছে কেমনে আসলো? দ্বীন বিজয় আপনার কাছে কেমনে আসলো? জিহাদ আপনার কাছে কেমনে আসলো? আসার একটা গাড়ি, আসার একটা রাস্তা, আসার একটা মাধ্যম আছে না নাই? কথাটা বুঝাইতে পারতেছেন? বেগুন কথা কোন বুঝাইতে পারতেছেন? তাহলে এই রাস্তার নাম কি? দাঁড়ান, আমি বলতেছি। এই একটা রাস্তা আছে না নাই? আচ্ছা বলেন, কোরআন 1400 বছর পরে আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসছে। ইউটিউব তো আজ থেকে 20 বছর আগে ইউটিউব ছিল না। ফেসবুকের মাধ্যমে আসছে। ফেসবুক 15 বছর আগে ছিল, 15 বছর না, 12 বছর আগেও তো ছিল না। তাহলে টুইটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, আজ থেকে পৃথিবী যদি 100 বছর পিছনে, 200 বছর পিছনে যান, ইন্টারনেট ছিল। কথা কয় না রে নোয়াখালীর মুসলমান। ইসলাম এগুলা ছিল। তাহলে 1400 বছর পাড়ি দিয়ে, পয়েন্টটা বুঝেন, 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আসলো? কেমনে আসছে? আমি হাদিস শুনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, কোরআন পাহাড়ে চড়ে আসে নাই, কোরআন বিমানের মাধ্যমে আসে নাই, কোরআন বিদ্যুতের মাধ্যমে আসে নাই, কোরআন আপনার ইলেকট্রিসিটির মাধ্যমে আসে নাই, কোরআন ফেসবুকের মাধ্যমে আসে নাই, কোরআন গুগলের মাধ্যমে আসে নাই, কোরআন ইউটিউবের মাধ্যমে আসে নাই, কোরআন ওয়েবসাইটের মাধ্যমে আসে নাই,
কোরআন আপনার কাছে অনলাইনে আসে নাই, কোরআন এতগুলো ক্যামেরার মাধ্যমে আসে নাই। কোরআন আসছে কেমনে? ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আল্লাহ প্রত্যেক যুগে 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 একদল আলেম তৈরি করে দিয়েছেন। আল্লাহ প্রত্যেক যুগে 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 একদল আলেম তৈরি করে দিয়েছেন, যারা কোরআন তাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে শিখে কোরআন ধারণ করে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিয়েছে। এইভাবে নবীর থেকে সাহাবীরা, সাহাবীর থেকে তাবেঈরা, তাবেঈন থেকে তাবেঈরা, তবে তাবেঈ থেকে আইম্মায়ে মুজতাহিদিনরা, আইম্মায়ে মুজতাহিদিন থেকে সালাফের ইমামরা, সালাফ থেকে খালাফের ইমামরা, এইভাবে 1400 বছর পরে দিয়ে কোরআন আল্লাহ আপনার কাছে পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, হাদিস আল্লাহ আপনার কাছে পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, আকীদা আল্লাহ আপনার কাছে পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, ফিকহ আল্লাহ আপনার কাছে পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, তাসাউফ আল্লাহ আপনার কাছে পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে। সুতরাং যারা আলেমদেরকে মানবে না, আলেমদের বিরোধিতা করবে, আলেমদেরকে অস্বীকার করবে, এরা কোরআনের শত্রু, হাদিসের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। তাহলে বলেন কোরআন আমাদের কাছে আসছে কিভাবে? আলেমদের মাধ্যমে। বলেন কাদের মাধ্যমে? আমি আরো সহজ করে বুঝাই, এই আমলে মুতাওয়ারাস বুঝলে তাকলিদের মাসলা একেবারে পানিবাদ। আমি আরো আপনাদেরকে বুঝাই একটা মাসআলা। নোয়াখালী তো বলা ঠিক না, রাগ করবেন। আমি সিলেটটা এইভাবে বললাম, নোয়াখালী তো অনেক আল্লাহর ওলি, আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, আল্লাহু আকবার। এক ব্যক্তি কিন্তু খেলা দেখাই গেছিল, খেলা কিন্তু আমাদের চলছে ইনশাআল্লাহ। ইসলামের খেলা কিয়ামত পর্যন্ত চলবে, কেউ থামাতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশ যারা থামাতে চাইবে তারা ডিলেট। কথা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বাংলাদেশে মনে করেন আপনি শাহবাগের টকশুতে, শাহবাগে 2-4টা মোমবাতি জ্বালাইয়া, হ্যাঁ রাত্রে বাংলাদেশে আপনি কি শাহবাগে 2-4টা মোমবাতি জ্বালাইয়া, হ্যাঁ, আর টিভি টকশুতে বৈশা, হ্যাঁ টিভি টকশুতে বৈশা 2-4 আলী কথা বইলা, হ্যাঁ আপনি মনে করতেছেন ইসলামকে নিভিয়ে দিবেন। বাংলাদেশের মানুষ বঙ্গোপসাগরে বাসায় দিবে একেবারে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নোয়াখালীর মানুষ একটা প্রশ্ন করি, বলেন এখন যদি এখানে কেউ মুসলমান হয়, এই মুহূর্তে কেউ যদি মুসলমান হয়, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? মাশাআল্লাহ, দেখছেন আপনারা কত জোরে বলছেন। অবশ্যই ফরজ, কোনো সন্দেহ। আচ্ছা, আরেকটা কথা বলি, এখন যদি এখানে এই ছোট বাচ্চারা আছে, কেউ যদি এই মুহূর্তে প্রাপ্তবয়স্ক হয়, যেটাকে বলে আমরা বালিগ, প্রাপ্তবয়স্ক কেউ যদি হয়, তার জন্য আজকে এশার নামাজ পড়া ফরজ কি ফরজ না? এবার প্রশ্নটা বুঝেন, আমি যে প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে বুঝেন। যে আজকে মুসলমান হয়েছে, যে আজকে কি হয়েছে, মুসলমান হয়েছে, তাকে আপনি কি বললেন? যে ভাই কোনো আলেমকে মানতে পারবা না, কোনো আলেমকে দেখতে পারবা না, কোনো আলেমের কথা শুনতে পারবা না, কোনো আলেমকে মানতে পারবা না, তুমি সরাসরি কোরআন হাদিস মানতে হবে। ধরেন পয়েন্টটা তারে বললেন যে কোনো আলেমকে, কোনো মানুষের অনুসরণ করা যাবে না, কোনো মানুষের তাকলিদ করা যাবে না, আমরা সরাসরি কোরআন সুন্নাহ ফলো করি, ঠিক আছে? এবার তাকে আপনি হাদিসের 30-40টা কিতাব দিলেন, যে ভাই কোনো আলেমকে দেখে নামাজ শেখা যাবে না, কোনো ব্যক্তির তাকলিদ করা যাবে না, কোনো আলেমের কথা শোনা যাবে না, আমাকে কোরআন সুন্নাহ ফলো করতে হবে। এরকম কিছু ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, তাকে আপনি বুখারী শরীফ দিলেন, মুসলিম শরীফ দিলেন, তিরমিজি শরীফ দিলেন, আবু দাউদ দিলেন, নাসাই দিলেন, ইবনে মাজাহ দিলেন, মুয়াত্তা মালিক দিলেন, মুয়াত্তা মুহাম্মদ দিলেন, শরহ মাআনিল আসার দিলেন, শরহ মুশকিলিল আসার দিলেন, ইমাম আযম আবু হানিফার কিতাবুল আসার দিলেন, ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা দিলেন, ইমাম আবু ইউসুফের কিতাবুল খারাজ দিলেন, ইমাম আবু ইউসুফের কিতাবুর রদ আলা সিয়ারুল আউজাঈ দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে আহমদ দিলেন, ইমাম বাজ্জারের মুসনাদে বাজ্জার দিলেন, ইমাম আবু দাউদ তায়ালিসির মুসনাদে আবু দাউদ তায়ালিসি দিলেন, ইমাম আবু ইয়ালা আল মাওসিলির মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলি দিলেন, ইমাম হারিসির মুসনাদে হারিসি দিলেন, ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বান দিলেন, ইমাম ইবনে খুজাইমার সহিহ ইবনে খুজাইমা দিলেন, ইমাম আবু আওয়ানার সহিহ আবি আওয়ানা দিলেন, ইমাম ইবনে আবি শাইবার মুসান্নাফ ইবনে আবি শাইবা দিলেন,
ইমাম আব্দুর রাজ্জাকের মুসান্নাফে আব্দুর রাজ্জাক দিলেন, এরপরে আপনি ইমাম আবু বকর জাসসাসের আহকামুল কোরআন দিলেন, তারপরে আপনি ইমাম বাইহাকির সুনানুল কুবরা দিলেন, শুআবুল ঈমান দিলেন, ইমাম নাসাঈর সুনানুল কুবরা দিলেন, ইমাম মুনজিরির তারগীব ওয়া তারহিব দিলেন, ইমাম হাইসামির মাজমুউজ যাওয়াইদ দিলেন, ইমাম আসফাহানির ফাযাইলুল আমাল দিলেন। এই হাদিসের 40-50টা কিতাব দিয়ে বললেন আলেমদেরকে দেখে নামাজ শিখা হারাম, আলিমের তাকলিদ করা হারাম, আলিমের অনুসরণ করা হারাম। নেন হাদিসের 50টা কিতাব দিলাম, হাদিসের 50টা কিতাব দেখে কেমনে নামাজ পড়তে হয় শিখো। পারবেনি? বড় আস্তে বললেন। এক নাম্বার কথা, এই যে কিতাবগুলো আমি বলেছি 2-4টা বাংলা আছে, বাকি একটারও বাংলা নাই, বাকি একটারও বাংলা, বড় আস্তে বলেন, বাকি একটারও বাংলা। এবার যে বাংলা ছাড়া আরবি পড়তে পারে না সে কি ওই কিতাবগুলো পড়তে পারবে? আপনারা মনে রাগ করছেন আমার উপর? যে আরবি পড়তে পারে না সে ওই কিতাবগুলো পড়তে পারবে? এবার যে হাদিসের হাজার হাজার কিতাব পড়তে পারে না সে আহলে হাদিস। আর আসতে বলেন, আহলুল হাদিস মানে যারা হাদিস বিশেষজ্ঞ। একজনে বলল আমি দুনিয়ার সবকিছু দেখি, একজন চক্ষু বিশেষজ্ঞ, একজনে দিছে যে অমুক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, অথচ গিয়ে দেখলেন যে তার নিজেরই চোখ নাই, সে অন্ধ। কথাটা বুঝাইতে পারি নাই? এখন যে অন্ধ সে যদি নিজেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দাবি করে, এটা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার না বাটপার? আরো আসতে বলেন। ওইটা যেমন চোর, যে নিজে আরবি পড়তে পারে না, যে নিজে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, যে নিজে কোরআনের অনুবাদ করতে পারে না, যে নিজে আসমাউর রিজাল বুঝে না, যে নিজে ইলালুল হাদিস বুঝে না, যে নিজে মুস্তালাহুল হাদিস বুঝে না, যে নিজে মারাতিবুল জারহি ওয়াত তা'দিল বুঝে না, যে ব্যক্তি নিজে তাখরিজুল হাদিস বুঝে না, যে ব্যক্তি নিজে দারাসাতুল আসানিদ বুঝে না, যে ব্যক্তি নিজে মুতনুল হাদিসের একটা কিতাবের তাখরিজ করার সিস্টেম জানে না, সে যদি নিজেকে আহলে হাদিস দাবি করে তার চেয়ে বড় বাটপার আল্লাহর জমিনে আর কেউ নাই, তার চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই, তার চেয়ে বড় প্রতারক আল্লাহর জমিনে আর কেউ নাই। এবার আমাদের দেশে তো যে যত বড় জাহিল সে তত বড় আহলে হাদিস। আমাদের দেশের সিস্টেম একদম, এখন তো আর জাহিল না, এখন যে যত বড় ইসরায়েলের দালাল সে তত বড় লামাজ হবে। সময় এসেছে, উম্মার মধ্যে যখন কঠিন সময় আসে কারা মুনাফিক চিহ্নিত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, মুনাফিকের সর্দার না? আপনারা কথা কর না দেখি রে, মুনাফিকের সর্দার না? মুনাফিকের সর্দার নামাজ পড়তো নবীর সাথে, সরওয়ারে কায়নাতের সাথে নামাজ পড়তো। আরে কপাল ফোড়া রে। চলতো কার সাথে? আবু বকরের সাথে, ওমরের সাথে, উসমানের সাথে, আলীর সাথে। কিন্তু এরা মুসলমান না মুনাফিক? মুখে মুখে ইসলাম বলে। যখন তাবুকের যুদ্ধ আসছে, কোরআনুল কারীমের সূরাতুত তাওবা আছে, যখন যুদ্ধের সময় আসছে, কঠিন সময় আসছে, মুনাফিক চিহ্নিত হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজা'তুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম। আমি মানলাম আমার শাগরিদের জন্য, আবার কিছু মনে করেন না। হ্যাঁ, ফায়ুনাব্বিউকুম, তাহলে দেখেন ইসলামের কঠিন জিহাদের সময় যখন এসেছে, মদিনার মুনাফিকদের মুখোশ খসে পড়েছে। আজকে গাজায় যখন সর্বাত্মক জিহাদ শুরু হয়েছে, ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ যখন শুরু হয়েছে, মুসলমানদের মধ্যে ইহুদি খ্রিস্টানের দালাল কারা তাদের পরিচয় প্রকাশ হয়ে গিয়েছে। এ মুসলমান নোয়াখালীর, আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদি। আমাদের সবচেয়ে বড় শত্রু কারা? আজকে আমরা একত্রিত হতে পারছি না। যদি আমরা না পারি, যদি আমরা প্রতিশোধ নিতে না পারি, আমরা যদি দুনিয়া থেকে চলে যাই, আমাদের সন্তানরা প্রতিশোধ নিবে। যদি তারা না পারে, তাদের সন্তানরা প্রতিশোধ নিবে। যদি তারাও না পারে, একদিন এমন এক প্রজন্ম তৈরি হবে, সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা আবার জেগে উঠে পৃথিবী থেকে কুত্তার মতো পিটিয়ে ইহুদিদেরকে বিদায় করা হবে ইনশাআল্লাহ।
এই ইহুদিদের সাথে আমরা কখনো ঐক্য হবে না। আমাদের জানের শত্রু ইহুদিরা, আমার আল্লাহর শত্রু, আমার সরওয়ারে কায়নাতের শত্রু। কত জঘন্য! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করিয়ে মারার ষড়যন্ত্র করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গাদ্দারি করেছিল। যারা গাদ্দারি করেছে সরওয়ারে কায়নাতের বিরুদ্ধে, দুনিয়ার মুসলমান তাদেরকে maaf করবে না। দুনিয়ার মুসলমান তাদেরকে maaf। দেখেন মসজিদে আকসা, বায়তুল মাকদিস, এটার মালিক কারা? আমরা। বলেন এটার মালিক কারা? বলেন এটার বৈধ মালিক কারা? এটার জায়গা জমির দলিল কার? আমাদের। বলেন জায়গা জমির দলিল কার? এই জায়গার বৈধ মালিক কারা? ইসরায়েল দখল করেছে। ইসরায়েল কি করেছে? দখল করেছে। দেখেন যদি কেউ দখল করে, সে যদি ক্ষমতায় থাকে, তার নেতার সাথে লিয়াজু থাকে, নেতার চামচামি করে, মালিক অপেক্ষা করে, মালিক অপেক্ষা করে, সময় বদলাবে, সময় পরিবর্তন হবে, পরিবর্তন হলে তার থেকে কড়ায় গন্ডা হিসাব নেওয়া হবে। বায়তুল মাকদিসের মালিক আমরা, ইসরায়েলের মালিক আমরা, আসকালানের মালিক আমরা, গাজার মালিক আমরা, ফিলিস্তিনের মালিক আমরা, বাবেলুদের মালিক আমরা। ডাকাতি করেছে ইসরায়েল। মুসলমান আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, মুসলমান আজ টুকরা টুকরা হয়ে আছে। মুসলমানদের ভিতর ঐক্য না থাকার কারণে আমরা প্রতিশোধ নিতে পারছি না। সময় বদলাবে, সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হবে, পৃথিবী থেকে ইহুদিদের নাম নিশানা মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে ইহুদিদের নাম নিশানা থাকবে। দেখেন আল্লাহর খেলা যখন শুরু হয়, আল্লাহর খেলা দুনিয়ার কেউ আটকাতে পারে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। যেই বাতি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কেউ ওই বাতি নিভাতে পারে? আমেরিকা পারছে? আমেরিকা তো পরাশক্তি, তাদের অস্ত্র আছে, ক্ষমতা আছে, ড্রোন আছে, জঙ্গি বিমান আছে, তাদের সারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তাদের ডলার সারা দুনিয়ায় চলে। আমাদের বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এলসি করে ডলার দিয়ে, ডলার ছাড়া দুনিয়া চলে না। দুনিয়ার সব জায়গায় তারা দাদাগিরি করে, বাবুগিরি করে, ক্ষমতা দেখায়, কিন্তু যাদের সাথে আল্লাহ রয়েছেন, দুনিয়ার দাদাগিরি বাবাগিরি তাদের সাথে চলে না। এর নজির আল্লাহ দেখেন নাই আফগানিস্তানে? নজির আল্লাহ দেখিয়েছেন কি দেখেন নাই? তালিবান মানে ছাত্র, মাদ্রাসার ছাত্র। দুনিয়ার কেউ তাদের সাথে ছিল না, তাদের অস্ত্র ছিল না, ক্ষমতা ছিল না, টাকা ছিল না, ভাত ছিল না, পোশাক ছিল না, ছাদ ছিল না, পাহাড়ে জঙ্গলে থেকেছে। দুনিয়ার কেউ তাদের সাথে না থাকলে একজন ছিলেন, একজন ছিলেন, একজন ছিলেন। তিনি কে? দুনিয়ার ইতিহাস দেখেছে, পৃথিবীতে এরকম কুত্তা মারা আর কেউ খায় নাই 100 বছর। কুত্তা মারা বুঝেন নাই? মানে ফাকলা কুত্তারে মানুষ পিটাইতে পিটাইতে তাড়াই দিতে বলে কুত্তা মারা খাইছে। তো আমেরিকাকে তালেবান 2001 থেকে নিয়ে 2021 মানুষ ভাদ্র মাসের কুত্তারা যেমন কুত্তা মারা দেয়, আফগানিস্তান থেকে তা আমেরিকাকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হয়েছে। আফগানিস্তান থেকে যেমন আমেরিকাকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হয়েছে, ইনশাআল্লাহ আজ হোক কাল হোক ফিলিস্তিন থেকে ইসরায়েলকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। ইসরায়েল থাকবে না ইনশাআল্লাহ। এই কঠিন সময় যখন সর্বাত্মক জিহাদ শুরু হয়ে গিয়েছে, একদিকে ইহুদি, একদিকে মুসলমান, একদিকে অবিশ্বাসী, একদিকে বিশ্বাসী, একদিকে কাফের আর একদিকে মুসলমান। ও যুবক, ইউটিউব ফেসবুক খুলে দেখো, আজকে কারা হামাসের পক্ষে কথা বলে, কারা ইসরায়েলের পক্ষে কথা বলে, কারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে, কারা তেল আবিবের পক্ষে কথা বলে, কারা মুজাহিদের পক্ষে কথা বলে, কারা ইসরায়েলের পক্ষে কথা বলে, কারা তালিবানের পক্ষে কথা বলে, কারা আমেরিকার পক্ষে কথা বলে, কারা তালিবানের সমালোচনা করে, কারা হামাসের সমালোচনা করে। ও মুসলমান, ও নোয়াখালীর সচেতন মুসলমান, আমি আপনাদের কাছে বলে যেতে চাই, আজকে আপনি দেখেন যারা তালিবানের বিরোধিতা করছে, যারা হামাসের বিরোধিতা করছে, যারা মুজাহিদদের বিরোধিতা করছে, যারা মাসলুমদের বিরোধিতা করছে, যারা তেল আবিবের পক্ষে কথা বলছে, যারা ইসরায়েলের পক্ষে কথা বলছে, যারা আমেরিকার পক্ষে কথা বলছে, যারা তালিবানের আকীদা নিয়ে টানাহেচড়া করছে, যারা হামাসের আকীদা নিয়ে টানাহেচড়া করছে, এরা মুনাফিক, 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 এরা মুনাফিক, মুনাফিক। এজন্য গত 3 দিন আগে আমরা ঢাকায় হুরমতে আকসা কনফারেন্স করেছি।
সারা বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে ইতিহাস তৈরি হয়েছে কি হয় নাই? আলহামদুলিল্লাহ। সব ঘরানার উলামা একরাম এসেছেন, এক মঞ্চে বসেছেন, ঐক্যের একটা বার্তা দিয়েছেন। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে সবাই খুশি। এই 3 দিনে আমার কাছে কি পরিমাণ ফোন আসছে, শুধু আমার কাছে না, আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন অনেক কষ্ট করেছেন। আমার বড়রা যারা আছেন তারাও কষ্ট করেছেন, আমার মতো যারা আছেন তারাও কষ্ট করেছেন, আমার জুনিয়র যারা আছেন তারাও কষ্ট করেছেন। তাদের কাছে এত এত ফোন আর শুভেচ্ছা আসতে আপনি গুণে শেষ করতে পারবেন না। আমরা সুস্পষ্ট ভাষায় বলেছি, ওই কনফারেন্স ছিল হুরমতে আকসা কনফারেন্স, ওই কনফারেন্স ছিল যারা হামাসের পক্ষে তাদের কনফারেন্স, ওই কনফারেন্স ছিল যারা মাসলুমের পক্ষে তাদের কনফারেন্স, ওই কনফারেন্স ছিল যারা জিহাদ ফি সাবিলিল্লাহকে সমর্থন করে তাদের কনফারেন্স। ওই কনফারেন্সে তেল আবিবের কোন দালালকে দাওয়াত দেওয়া হয়নি। যারা হামাসের বিরোধিতা করে ওই দালালদের দাওয়াত দেওয়া হয়। এখন মায়া কান্না করে যে আমাদেরকে কেন দাওয়াত দিলেন না? তোমরা দালালি ছাড়ো, তোমাদেরকে আমরা ভাই মানতে দেরি করব না। আর দালালি করবেন ইসরায়েলের বাংলাদেশে। হ্যাঁ, আমাদের ভাই আবু তোহা আদনান উনি বলেছিলেন যে যেই আকীদা তোমাকে হামাসের বিরোধিতা করতে শেখায়, মুজাহিদদের বিরোধিতা করতে শেখায়, মুজাহিদদের মাজলুমের বিরোধিতা করতে শেখায়, ওই আকীদার উপর আমি থুতু মারি। আমরা থুতু মারি কি মারি না? মাত্র তো থুতু মারা শুরু হয়েছে। এতদিন তারা এই আমাদের স্কুল কলেজ ভার্সিটি যারা লেভেলের যারা আছেন তাদেরকে সহি 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 এগুলা বলে ধোঁকা দিত। আলহামদুলিল্লাহ আমাদের ভাই আবু তোহা আদনানের মতো আরো অনেক যুবকের চোখ খোলা শুরু হয়েছে। এখন তো তোমাদের উপর থুতু মারা শুরু হয়েছে। সামনে সময় এমন আসবে যখন তোমাদের চরিত্র মানুষ জেনে যাবে, তোমাদের দালালি যখন জেনে যাবে, তোমাদের ইহুদি খ্রিস্টানের দালালি যখন জেনে যাবে, বাংলাদেশের মানুষ লুঙ্গি খুলে দেশ থেকে বিদায় করে দিবে তোমাদের ইনশাআল্লাহ। কথাটা ভালো করে বুঝেন। কত 2 সপ্তাহ আগে বাইরুতের এক মসজিদে, হয়তো অনেকে দেখেছেন, বাইরুতের একটা মসজিদে এক তেল আবিবি দালাল শায়েখ মাসখানেক হতে পারে জুমার খুতবায় বসে হামাসের বিরোধিতা করছে। জুমার খুতবায় বসে ইসরায়েলের পক্ষে কথা বলছে, হামাসের জিহাদ ঠিক না, হামাসের আকীদা এই সমস্যা, হামাস বিপদ আনতেছে, এই জাতীয় কথা বলে হামাসের ব্যাপারে সাধারণ মানুষের অন্তরে মেসেজ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল। ওই বাইরুতের মুসলমানরা দেখেছি মাশাআল্লাহ এমন সুন্দর হাদিয়া দিয়েছে, পিটিয়ে চামড়া বাঁকা করে গায়ের পোশাক খুলে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমিও বলে যাই নোয়াখালীর মুসলমান, বাংলাদেশের ওয়াজের পবিত্র মিম্বরে বসে, বাংলাদেশের মসজিদের পবিত্র মিম্বরে বসে কোন দালাল যদি হামাসের বিপক্ষে কথা বলে, কোন দালাল যদি মাজলুমদের বিপক্ষে কথা বলে, কোন দালাল যদি তেল আবিবের দালালি করে, কোন দালাল যদি ইসরায়েলের দালালি করে, কোন দালাল যদি আমেরিকার দালালি করে, বাংলাদেশের তাওহীদের তার লুঙ্গি খুলে নামিয়ে দিবে ইনশাআল্লাহ। সুতরাং ফিলিস্তিনের মালিক আমরা, ফিলিস্তিনের মালিক আকসা আবার আমাদের হবে ইনশাআল্লাহ। মসজিদুল আকসায় আবার আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। মসজিদুল আকসায় আবার সেই সাদা পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই সময় যুবকরা খেয়াল করো, ফেসবুক ইউটিউব ঘাটো, তাকলিদ এগুলো পরে তারা যে আপনাদেরকে এই সুন্দর হাত বাঁধা, এখানে না এখানে, ওই হাত বাঁধবো না তো কি হয়েছে, হাতই বাঁধবো না, জান যে খুজুর কয় বুকের উপর বাঁধতে, আরে খুজুর কয় নাভির নিচে বাঁধতে, আমি হাত বাঁধবো না, হাত ছেড়ে নামাজ পড়বো। নামাজ হবে কি হবে না? বুঝা গেল এটা কোনো বিষয়, এটা কোনো বিষয়। দেখেন যেখানে মুসলমানরা যখন একটু উঠে দাঁড়ায়, মুসলমানরা যখন একটু শক্তিশালী হয়, এদের ফতোয়ার তীর আমেরিকার গায়ে যায় না, এদের ফতোয়ার তীর ইসরায়েলের দিকে যায় না,
এদের ফতোয়ার তীর রাশিয়ার দিকে যায় না। যখনই আফগানিস্তানে তালেবান আসছে, এদের ফতোয়ার তীর তালেবানের দিকে। যখনই হামাস আবার গঠিত হয়েছে, ইসরায়েলে কুত্তা মারা দেওয়া শুরু করছে, এদের ফতোয়ার তীর হামাসের দিকে। যখনই শহীদ মুরসি রাহিমাহুল্লাহ মিশরে এসেছেন, এদের ফতোয়ার তীর মিশরের দিকে। যখনই হেফাজতে ইসলাম ডাকছে, এদের ফতোয়ার তীর হেফাজতে ইসলামের দিকে। যখন ইসলামী আন্দোলন শক্তিশালী হয়েছে, এদের ফতোয়ার তীর ইসলামী আন্দোলনের দিকে। যখনই মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, এদের ফতোয়ার তীর মুসলমানদের দিকে। যারা মুসলমানদেরকে আক্রান্ত করতে চায়, এরা ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কিছু না। এরা ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কিছুই বলে না, ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কিছুই। সুতরাং এ সকল দালালদের ব্যাপারে আমরা সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? হাত তুলে বলেন, সকল দালালদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। এই সকল দালালদের সাথে আমাদের কোনো আপোষ, এই সকল দালালদের সাথে আমাদের কোনো আপোষ। তাহলে আবার মূল পয়েন্ট আসেন, কোরআন আল্লাহ আমাদের কাছে পৌঁছাইছেন কাদের মাধ্যমে? মূল আলোচনা ভুলেন না। কোরআন আল্লাহ আমাদের কাছে পৌঁছাইছেন কাদের মাধ্যমে? হাদিস আল্লাহ আমাদের কাছে পৌঁছাইছেন কাদের মাধ্যমে? এবার প্রশ্ন হলো, আলেম কারা? আল্লাহ তো কোরআন পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, আল্লাহ তো হাদিস পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, আল্লাহ আকীদা পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, আল্লাহ ফিকহ পৌঁছিয়েছেন আলেমদের মাধ্যমে। প্রশ্ন হলো আলেম কারা? প্রশ্ন হলো আলেম কারা? এই প্রশ্ন যদি আপনি সমাধান নিয়ে নেন যুবক ভাইরা, অনেক মাসআলার সমাধান আপনার হয়ে যাবে। আলেম কারা আমি যদি আমার থেকে বলি, আপনি নাও মানতে পারেন। আমি যদি আকাবিরে দেওবন্দের রেফারেন্স দেই, আপনি নাও মানতে পারেন। আমি যদি হানাফি মাযহাবের ইমামদের রেফারেন্স দেই, আপনি নাও মানতে পারেন। আমি যদি কোনো ইমামের রেফারেন্স দেই, আপনি নাও মানতে পারেন। আলেম কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা আলেম হবে তাদের সংজ্ঞা দিয়ে গিয়েছেন, তাদের মাপকাঠি দিয়ে গিয়েছেন। কেমনে কিতাব পড়লে আলেম হওয়া যায় সেটার মাপকাঠিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। কোন পদ্ধতিতে ইলম শিখলে আলেম হওয়া যায় সেই সংজ্ঞাও সরওয়ারে কায়নাত দিয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। ইমাম দারামি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুদ দারামিতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস। ইমাম দারামি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুদ দারামিতে এনেছেন মাওকুফ হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলিক সূত্রে বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে এনেছেন। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সকলের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, তিনি তার মুসান্নাফ ইবনে আবি শায়বায় তাআলিক সূত্রে হাদিস এনেছেন। তিনি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ উত্তম চান, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ দ্বীনের তাফাক্কুহ ফিদ্দিন তাকে দান করেন, আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করেন, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দান করেন, আল্লাহ তাকে দ্বীনের ফিকহ দান করেন, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন। প্রশ্ন হলো, দ্বীনের ইলম শিখার পদ্ধতি কি? কোরআনের ইলম শিখার পদ্ধতি কি? হাদিসের ইলম শিখার পদ্ধতি কি? মনে করেন আপনি ফেসবুকে কয়েকটা লেকচার শুনলেন, আপনি ইউটিউবে কয়েকটা লেকচার শুনলেন, আপনি 10-20টা বাংলা বই নিজে নিজে পড়লেন, আপনি 30-40টা বাংলা বই নিজে নিজে পড়লেন। আমার প্রশ্ন হলো, কেউ যদি 100টা বাংলা কিতাব নিজে নিজে পড়ে, কিছু একটা জিনিস তার শেখা হবে কি হবে না? কথা বল না রে। কিছু একটা জিনিস তার শেখা হবে কি হবে না? প্রশ্ন হলো, এই নিজে নিজে পড়ে যদি সে কিছু শিখে, ওইটার নাম ইলম কিনা? তার নাম, তাকে আলেম বলা যাবে কিনা? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম হতে হলে পদ্ধতি মাত্র একটা। কয়টা? সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বলেন আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? জোরে বলেন, আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? সে একটা পদ্ধতি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলম শিখতে হলে আলেমের সুহবতে যেতে হবে, ইলম শিখতে হলে মাদ্রাসায় যেতে হবে, ইলম শিখতে হলে আলেমের সান্নিধ্যে যেতে হবে। তার সুহবতে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে ইলম যদি কেউ শিখে, তার নাম হবে আলেম। নিজে নিজে 2-4টা বাংলা বই পড়ে, সৌদি আরব গিয়ে 2-4টা লেকচার শুনে, ইউটিউব, ফেসবুক, গুগল থেকে 2-4টা আর্টিকেল, লেকচার শুনে যারা ফতোয়াবাজি দেওয়া শুরু করবে, এরা ভণ্ড ছাড়া কিছু না। এরা ভণ্ড ছাড়া কিছু।
আলেম হওয়ার পদ্ধতি একটা, আলেম হতে হলে আলেমের সান্নিধ্যে যেতে হবে। আলেম হতে হলে কার কাছে? ইন্নামাল ইলমু বিতাআল্লুম। এই হাদিসের ব্যাখ্যায় বড় সুন্দর কথা বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার লিখিত জগদ্বিখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি, সেটার কথা আমরা কম বেশি সবাই জানি, সব আলেমরা এই কিতাব একটু একটু পড়েন। ফাতহুল বারিতে তিনি ইবনে আব্বাসের এই তালিক সূত্রে বর্ণিত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারিতেও এই ধরনের বক্তব্য দিয়েছেন। তারা দুজন সুস্পষ্ট ভাষায় বলেছেন, লাইসাল ইলমুল মু'তামাদ ইল্লাল মাখুদ আনিন নবী আও আন ওয়ারাসাতিহি বিতরিকিত তালিম। তারা দুজন বলেছেন ওই ইলম গ্রহণযোগ্য না, লাইসাল ইলমুল মু'তামাদ, ওই ইলম গ্রহণযোগ্য না। কোন ইলম গ্রহণযোগ্য? ইল্লাল মাখুদ আনিন নবী, যে ইলম শিখেছেন আপনি নবীর থেকে। এবার নোয়াখালীর মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম শেখা আমাদের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম দুনিয়া থেকে 1434 বছর আগে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার কাছ থেকে তো ইলম শিখা সম্ভব না। তাহলে আমরা ইলম শিখবো কার থেকে? আও আন ওয়ারাসাতিহি। যদি নবীর থেকে ইলম শিখতে না পারি, ইলম শিখবো আও আন ওয়ারাসাতিহি। নবী করিম সাল্লাল্লাহু ওয়ারিস, নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস কারা? এবার নবীর ওয়ারিস আলেমদের থেকে ইলম শিখবো কেমনে? বিতরিকিত তালিম। বিতরিকিত পদ্ধতি হলো তালিম। পদ্ধতি হলো কি? তার সোহবতে গিয়ে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে ইলম শিখলে ওইটার নাম ইলম। আর যদি ওইটা না, ওরে বাবারে বাবা। আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র কি জানেন? মনে করেন এক ব্যক্তি ফেসবুকে শীতের পিঠা বিক্রি করত, এক ব্যক্তি শীতকালে খেজুরের রস ফেসবুকে বিক্রি করত। এখন তার 3, 4, 5টা ভিডিও ভাইরাল হয়ে গেছে। মানুষ মনে করবে এই তো বড় শায়েখ। এখন দেখা যাবে সেও কিছুদিন পর ফতোয়া দেওয়া শুরু করেছে, এটা শিরক, এটা শেখ আওয়ামা আফসোস করে আদাবুল এই আসারুল হাদিস শরীফের টিকায় লিখেছেন, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেমদের একজন শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজাল্লাহ, আমার দাদা উস্তাদ, তিনি আফসোস করে লিখেছেন যে একটা প্লাস্টিক কারখানার কর্মচারী, সৌদিতে প্লাস্টিক কারখানায় কর্মচারী করে, সেও দেখা যায় ইমামে আজম আবু হানিফার ভুল ধরা শুরু করে। আছে না নাই? এবার প্রশ্ন হলো, তাহলে যারা ইলম শিখে আলেমদের থেকে তাদের নাম আলেম, তাদের নাম। আর যারা নিজে নিজেরা পড়ে এরা ভণ্ড, নিজে নিজে 2-4টা পাতা পড়ে। যেমন আমাদের বাংলাদেশে এখন একদল বের হয়েছে আহলে কোরআন, মুনকিরিন হাদিস। এরা কত বড় ভণ্ড! আগে ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, 2-4 পাতা বাংলা বই পড়েছে, বই পড়ে বলে এটা মানি না, ওইটা মানি না, ওটা মানি না, ওটা মানি না। এরা ভণ্ড। বলেন এরা? আরে বাবা, কথা কন না রে, বেগুন কন না, এরা জুড়ে বলেন এরা। এবার প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই কি চাই না? কারা কারা চান না দেখে আগে হাত তুলেন। কারা কারা চান দেখে একটু 2 হাত তুলেন তো। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন আমরা পরিচালনা করতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে আমাদের জীবন পরিচালনা করার কথা বলেছেন, সেই পথে আমাদের জীবন পরিচালনা করতে পারবো, করতে চাই কি চাই না? এবার হাত তুলুন।